জয় হিন্দ বন্ধুরা। তো এখানে কিন্তু তোমাদের এসএসসি জিডি যে নিউ তোমাদের যেটা স্টেট ওয়াইজ ভ্যাকান্সি সম্পর্কিত কিন্তু নোটিশ তোমাদের পাবলিশড হয়ে গেছে। অর্থাৎ তোমাদের এসএসসি জিডিতে এই বছর 2024 রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু যেটা রয়েছে এসএসসি জিডি যারা যারা অ্যাপ্লিকেশন করছো কিংবা এখনো পর্যন্ত করনি, তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি রয়েছে সেই টোটালটি কিন্তু তোমাদের এসএসসি জিডি নিউ নোটিশে কিন্তু তোমাদের পাবলিশ করে জানিয়ে দিয়েছে। তো টোটাল তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি ধরো, সেখানে কিন্তু যেটা রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো তিনটে ডিস্ট্রিক্ট ওয়াইজ মেল ফিমেল ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু একদম পুরোপুরিভাবে ভ্যাকান্সি ডিটেল তোমাদের জানিয়ে দিয়েছে অফিসিয়াল নোটিশ যেটা রয়েছে তার মাধ্যমে। তো আমি ফার্স্ট তোমাদেরকে বলবো, প্রথমে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ক্যাটাগরি আছে, ওয়েস্ট বেঙ্গল মেল যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু যেটা রয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে তোমাদের যে টোটাল ভ্যাকান্সি রয়েছে সেটা রয়েছে তোমাদের 794টি। জেনারেল ডিস্ট্রিক্টে মেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের রয়েছে 794টি ভ্যাকান্সি। তারপর তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে যেটা ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের রয়েছে 2030টা, ঠিক আছে। তো বর্ডার ডিস্ট্রিক্ট এখানে বেশি ভ্যাকান্সি রয়েছে মেলদের ক্ষেত্রে। আর তারপর তোমাদের যেটা নকশাল ডিস্ট্রিক্ট রয়েছে, তো নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিটা তোমাদের রয়েছে 31টা। এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবার তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও তোমাদের ভ্যাকান্সি ডিটেল তোমাদের জানিয়ে দিয়েছে নোটিফিকেশন অনুযায়ী, যেখানে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 93টা, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তারপর বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 258টা। আর তোমাদের নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি রয়েছে যেটা তোমাদের 5টা। তো টোটালটি এখানে কিন্তু তোমাদের সমস্ত ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট অনুযায়ী যেটা তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের কিন্তু একদম টোটালটি যেটা রয়েছে ভ্যাকান্সি ডিটেলস জানিয়ে দিয়েছে। প্লাস তার সাথে এখানে তোমাদের সবথেকে ভ্যাকান্সি এবছর যে তোমাদের যে ডিস্ট্রিক্টে তোমাদের বেরিয়েছে সেটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু মেল আর ফিমেল মিলিয়ে তোমাদের টোটাল বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি রয়েছে 2288টা টোটাল হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি। তো তোমরা এখানে বুঝতে পারছো যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকান্সি সংখ্যাটা বেশি রয়েছে 2288টি। আর তোমরা যদি টোটাল যদি ভ্যাকান্সি একদম ক্লিয়ার করো যে এসএসসি জিডি 2024 রিক্রুটমেন্টে এই বছর তোমাদের টোটাল কিন্তু ভ্যাকান্সি যেটা রয়েছে সেখানে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2855টি। আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে তোমাদের 356টি। টোটাল এবছর মেল ফিমেল মিলে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 3211টা ভ্যাকান্সি রয়েছে 3211টা ভ্যাকান্সি রয়েছে এই বছর 2023-24 ক্ষেত্রে। কিন্তু তোমরা এই ভ্যাকান্সি কিন্তু তোমাদের সীমিত থাকবে না। আমি তোমাদের আগেও বলেছি ভ্যাকান্সি এসএসসি জিডি রিক্রুটমেন্ট যতদিন পর্যন্ত না কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত তোমাদের ভ্যাকান্সি আপডেট হতে থাকে। তো আমি তোমাদেরকে এখনো বলবো যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু তোমাদের 45,000-এর আশেপাশে গিয়ে একসময় দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত না তোমাদের যেটা রয়েছে টোটাল রিক্রুটমেন্ট শেষ না হয়। এই কথা আমি তোমাদেরকে বলবো। আর স্টেট ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের একবার যেটা তোমাদের আপলোড হয়েছে ভ্যাকান্সি কিন্তু তোমাদের বারবার তোমাদের যেটা রয়েছে রি আপলোড হতে থাকবে। অর্থাৎ এই ভ্যাকান্সির মধ্যে তোমাদের যেটা রয়েছে কোথাও ভ্যাকান্সি বাড়বে কোথাও কমবে, তো কমাতো চান্সই নেই, তোমাদের ভ্যাকান্সি বাড়তেই থাকবে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটার মাধ্যমে যে টোটাল কত ভ্যাকান্সি রয়েছে কোন কোন ক্যাটাগরি ওয়াইজ। যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অতি অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও, কারণ ফর্ম ফিল আপের ডেট কিন্তু তোমাদের যেটা রয়েছে কাছাকাছি আসতে চলেছে। আর শেষের দিকে ফর্ম ফিল আপ করলে তোমাদের যেটা রয়েছে সফটওয়্যার প্রবলেম কিংবা নানান ধরনের টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ পেন্ডিংও হয়ে যেতে পারে, অ্যাপ্লিকেশন তোমাদের পেন্ডিং হয়ে যেতে পারে। তো যারা যারা এই বছর এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করে প্রিপারেশন নাও। আর এসএসসি জিডি সম্পর্কিত তোমাদের যদি ভ্যাকান্সি সম্পর্কিত ডিটেলস সম্পর্কিত তোমাদের কোনো কিছু জানার কমেন্ট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটা এটুকুখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।